আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে রোদ উঠছে অনেক সুন্দর। তো এখন চলে আসছি বিলে আবদুল্লাহকে নিয়ে, ছাগলের জন্য ভাত নিয়ে আসছি। তো ভাত খাওয়ায় চলে যাবো আবার বাসায়। ছাগলগুলো আর একটু বাঁধা রেখা যায়। চলো খাটা নাও আব্বু, খাটা নাও। আবদুল্লাহ একটা ছোট্ট খাটা বানায় দিচ্ছে নানি, এত সুন্দর পাতলা। ও এটা নিয়ে যতবার বিলে আসে ততবারই নিয়ে আসে। ওই যে ছাগল খাইতেছে, খাওয়া হলে ছাগলগুলো বান্ধা রেখা বাসায় যাব, রান্না বান্না করব, দুপুরে রান্না। তো আজকে রান্না করব, হ্যাঁ দুপুরে রান্না। তো আজকে রান্না করব মুরগির গোস্ত আর বানাবো চিতই পিঠা। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসতে যাও আব্বু। তো ছাগল বান্ধা হয়ে গেছে, ছাগলগুলো আবার রাখে আসলাম দূরে। আর এই যে ভাত খাইছে, এতটুকু আর এতটুকু রাখছে, আবার পরে দিব। চলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পড়ো না জানো। হ্যাঁ, পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, ওটা ফেলা দিয়ে গেলা কেন? আমি কুড়ায় নিব। আচ্ছা চলো, দেখেন কি দৌড়টা দিছে। বাইরে বের হলেই, রুম যতক্ষণ থাকে ততক্ষণ একটু খেয়ালে ভালোই থাকে, বাইরে বের হলে দৌড়ানির উপর থাকে। তো এই যে রান্নাবান্না প্রস্তুতি নিয়ে নিছি। এখানে আলু কুটে নিছি গোস্ততে দেওয়ার জন্য। আলু না দিলে আবার আমাদের ভালো লাগে না, একটু হলো আলু দিই। আর এখানে এই যে মুরগির গোস্ত ভিজানো আছে, ফ্রিজ থেকে বের করে ভিজায় রাখছিলাম। যেহেতু এটা হচ্ছে বাড়িতে পালা মুরগি, সেহেতু মাংস কিন্তু একটু শক্ত শক্ত। তো মাংসগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব। এখানে পেঁয়াজ নিছি, কাটা নেব। আর এখানে একটু আলু দেখতেছেন, এই আলুটা শুটকির মাছ দিয়ে রান্না করব, চচ্চড়ি করব। আর ওইখানে আমার মা ওই যে মশলা বাটা নিচ্ছে, জিরা, রসুন, পেঁয়াজ, আদা সব কিছু বাটা নেবে। আমরা ফ্রিজ থাকলেও মশলা বাটা ফ্রিজে রাখি না, টাটকা টাটকা যখনই রান্না করি তখনই বাটা বাটা তরকারিতে দিই। এই তো গোস্ত ধুয়ে আমি সুন্দর করে রেখে দিছি। এখন মশলা দিয়ে সব কিছু মাখায় নেব। রেডি করে নিছি, পেঁয়াজ কুচি, এখানে মশলা টশলা সব রয়েছে, সব কিছু রেডি। এখন আমি এগুলো মাখায় নেব। দেবো হলুদের গুঁড়া, আদা, রসুন, জিরা সব কিছু একসঙ্গে বাটা। এই তো গরম মশলা, সাদা ফল, কালো ফল, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই তো চুলাতে আগুন দিয়ে দিছি, চুলায় জ্বলতেছে। আর এইদিকে কড়াইটা গরম হয়ে যাক, তেল দিয়ে দিব। আর এই তো দেখেন, এটা চিনেন কেকে, এটার নাম কি জানেন? আমাদের এইদিকে বলে বাতি, অনেকে কুপিও বলে, বাতিও বলে। আমাদের বাড়িতে যখন কারেন্ট ছিল না, আমরা ছোট ছোট ছিলাম, তখন এই কুপির আলোতেই ভাত খেতাম, পড়তে বসতাম। এখন তো সবার বাড়িতে কারেন্ট হয়েছে, এখন আর লাগে না। এটা গরম হয়ে গেছে, এখন এই যে জিরা দিয়ে দিব। আর এই যে শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন মাংসটা দিয়ে দিব ঢালা। এই যে মাংসটা মাখা রাখছিলাম সুন্দর করে, এখন ঢালা দিয়ে দিব। তো এখানে তরকারিটা উঠাই দিছি, একটু পানি দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এগুলা প্যারেস মুরগি, এই জন্য একটু সিদ্ধ হতে সময় লাগতেছে। তারপরে মাংসটা কষায় নিব, আলু দিয়ে দিব। আর এখানে এই যে শুটকির মাছ রান্না করব, সেই জন্য আলু পেঁয়াজ ঝুরি করে নিছি। তরকারি মাখানো হয়ে গেছে, এখন শুটকির মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেবে। দেখি তরকারি কত দূর হয়েছে। এই তো ঝোলটা কমে আসছে, এখন আলুগুলো দিয়ে দেবো।
আলুগুলো দিয়ে দিব এখন। নতুন আলু সিদ্ধ হতে কম সময় লাগবে, এই জন্য পরে দিলাম। আর আমাদের বাড়িতে যেই মাংসই রান্না করি না কেন আলু দিতেই হয়, কারণ আমরা সবাই আলু খেতে পছন্দ করি। তো আলু দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। তো তরকারিটা এখন সুন্দরভাবে কষায় নিব। এই তো ভালোভাবে তরকারিটা এখন কষায় নিব। মোবাইলে কতটুকু আসতেছে কালার আমি জানি না, তবে বাস্তবে মানে সামনাসামনি অনেক সুন্দর কালার আসছে মাংসর। এখন আমি সুন্দর করে গুস্তটা কষায় নেব। তো তরকারিটা আমার অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে তরকারি কষা নিচ্ছি। অনেক সুন্দর করে কষা নিচ্ছি। এখন ঝোল দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন জিরার গুঁড়া দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে তরকারিটা নাড়ে দেওয়া লাগবে। এই তো তরকারি হয়ে গেছে, নামায় আনিছি চুলের থেকে। এখন পিঠার কাইটা বানিয়ে নেব। তার জন্যে চুলাতে পানি দিয়ে দিচ্ছি, পানিটা গরম করে নিব পিঠা বানানোর জন্য। সিতাই পিঠা বানানোর জন্য এখানে আটা ঠান্ডা পানি দিয়ে মাখা আছে, লবণ আর ঠান্ডা পানি দিয়ে। এখন ওই যে ফুটানো গরম পানি দিয়ে কাই করে নেবে। ঠান্ডা পানি লবণ দিয়ে হাতে মাখায় রেখে দিছিল অনেকক্ষণ আগেই। এখন পানি ফুটে আনিছি একদম। ফুটানো পানি দিয়ে কাইটা বানিয়ে নেব। এই তো কাইটা বানানো হয়ে গেছে, সুন্দর করে কাই বানিয়ে নিছে। এরকম হবে কাই। তো এখন এই যে খোলা বসায় দিচ্ছি, চিতাইয়ের খোলা। পিঠে দিয়ে দিবে এখন। বিসমিল্লাহ। প্রথম পিঠা। এখানে শুটকির তরকারি বসায় দিছি। এই তো শুটকির আলু ঝুড়ি করে দিয়ে। ঝোল রাখবো না, একদম চড়চড়ি করবো। তার একটা পিঠা দিয়ে দিল কাই। মাও বানাচ্ছে বসে বসে, আর আমি দেখছি। আর একটা কাই দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখলো। আর চুলার আগুনও জ্বলছে দেখেন। প্রতিদিন যেহেতু রান্না বান্না হয়, এই জন্য চুলায় নুড়ি দিলেও থাকে না। সকাল দুপুর রাত 3 বেলায় রান্না করতে হয়। তো খড়ির জাল যেহেতু পাতা লতা দিয়ে জাল দেওয়া, ছাইও প্রচুর পরিমাণে উড়ায়, আর চুলায় নোংরাও হয়। এই তো এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমার আব্বা বসে বসে খাচ্ছে। এদিকে আরও ভাজতেছি, আর কয়েকটা হবে। এই তো এই পিঠাটা হয়ে গেছে, এখন উঠে নিব। এই তো তো সব পিঠাগুলোই আমার ভাজা হয়ে গেছে। এই যে পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। এদিকে পিঠা ভাজছি, আর আমার আব্বা এদিকে মাংসের তরকারি দিয়ে পিঠা খাইছে। তো আজকে রান্না করলাম চিতই পিঠা, সঙ্গে মুরগির মাংস খাওয়া শেষ উঠে এখান থেকে। তো আজকে পিঠা বানানোগুলো আমার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।